নমস্কার। ওয়েবকুটা নদিয়ার সকল সদস্যকে, কর্মসমিতির সকল সমস্ত সদস্যকে এবং আমার দর্শকদের অভিনন্দন জানাই। এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা এই চর্চা করছেন বলে আশা করি আমি অডিবল, সবাই শুনতে পাচ্ছেন। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলতে চাইছি, আমি অডিবল তো? আশা করি আমার কথা শোনা যাচ্ছে। যাই হোক, রাজনীতি, ধর্ম এবং ভারতের মধ্যযুগ, এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়াটা অত্যন্ত জরুরি। বিশেষত যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কঠিন একটি তাত্ত্বিক আলোচনা আমাদের সারাক্ষণই সহ্য করতে হয়, লেম্যানদের থেকেও সহ্য করতে হয়, পড়াশোনা জানা শিক্ষিত লোকের কাছ থেকেও সহ্য করতে হয় যে দেশটা হিন্দুদের, মুসলিমরা কত খারাপ, ভারত ভাগের জন্য মুসলিমরাই দায়ী, তারা হিংস্র, তারা গরু খায়, তারা মন্দির ভাঙে, হিন্দু নারীর সম্মান নষ্ট করে, এবং যারা ভারতে পড়ে আছে যেসব মুসলিমরা, তারা পাকিস্তানে চলে যাক, তারা কেন এই দেশে পড়ে আছে। তো যে বিষয়গুলো নিয়ে মূল বিতর্কটা দানা বাঁধে, সে বিতর্কটা উৎস সন্ধান করতে গেলে মধ্যযুগকে অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। তার কারণ, যবে থেকে মুসলিম আক্রমণকারীরা ভারতের রাজনৈতিক সাফল্য পেয়েছে, তবে থেকেই এই বিতর্ক জন্ম লাভ করেছে। এখন তার আগে আমাদের জানতে হবে যে বর্তমান ভারতে বিদ্বেষের মূল সূত্রগুলো কি। কখনো কতগুলো বিষয় আলোচনার মধ্যে উঠে আসে। সেটা হচ্ছে যে আওরঙ্গজেব ছিলেন রাজপুত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী। আওরঙ্গজেব নাচ গান এই ধরনের বিরোধী। এবং এক মিনিট, আমি একটুখানি আসছি। হ্যাঁ, দুঃখিত, আমার একটুখানি বিঘ্ন ঘটল। তো মধ্যযুগের ভারতকে কেন্দ্র করে এই যে বিচিত্র মুসলিম বিদ্বেষের অতিকথন বা মিথ নির্মাণ হয়েছে, এই অতিকথনকে ব্যবহার করে বর্তমান ভারতের যে সাম্প্রদায়িক স্থিতিশীলতা বা আমাদের যে অন্য ধর্মের মতকে বা অন্য মতকে, অন্য বিচারকে সহ্য করার যে ক্ষমতা, সার্বিক ক্ষমতা, সেটির কনস্ট্যান্ট ডিক্লাইন হয়েছে। এবং সেই ডিক্লাইনের উৎস সন্ধান যতক্ষণ আমরা করতে না পারি, যে অতিকথন বা মিথগুলোকে তুলে ধরা হয় মধ্যযুগকে কেন্দ্র করে, সেগুলোর একটু গল্পটা যদি আমরা না জানি, তাহলে আমরা এই সাম্প্রদায়িক বিদ্বেষের যে বিরাট বড় গ্র্যান্ড ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যে মোটা দাগের সাম্প্রদায়িক বিদ্বেষের বা মুসলিম বিদ্বেষের বা মুসলিমরা খারাপ, দেশটা হিন্দুদের পৈতৃক সম্পত্তি বলে এই যে মোটা দাগে দাগিয়ে দেওয়া হয়েছে একটা ইতিহাসকে, এই ইতিহাসটাকে আমরা বিনির্মাণ করতে পারবো না। এর জন্য আমাদের কতগুলো ছোট ছোট গল্পের উৎস সন্ধান করতে হবে। তেমনই কয়েকটা ছোট ছোট প্রশ্ন, কয়েকটা ছোট ছোট গল্প আমি তুলে ধরবো, যে ছোট ছোট প্রশ্ন বা গল্পগুলো আমাদের মনের মধ্যে সঞ্চারিত হয়ে এই যে হিন্দুদের দেশ, মুসলিমরা বিদেশি, মুসলিমরা রাজপুত বিদ্বেষী ছিল, হিন্দু বিদ্বেষী ছিল, মন্দির ভেঙেছিল, ধর্মান্তরকরণ করেছিল, নারীদের লাঞ্ছনা করেছিল, সেখান থেকে শুরু করে আমাদের দেশভাগের সময় পর্যন্ত মুসলিমরাই দায়ী, দাঙ্গাটাও মুসলিমরাই করেছিল, এই যে টোটাল একটা গল্প, এই গল্পটাকে আমরা যতক্ষণ না সেই লোকাল ন্যারেটিভ বা কতগুলো ছোট স্থানিক ভাষ্য বা কোশ্চেন দিয়ে আমরা ভেঙে ফেলছি, ততক্ষণ আমরা এই মিথটাকে ভাঙতে পারবো না। আর এই মিথটাকে যদি না ভাঙি, তাহলে এই সাম্প্রদায়িকতার যে কানাগলি, তাতে আমরা ডুবতেই থাকবো।
কাজেই আমার মনে হয় আজকে যে 15-20 মিনিট বা আধ ঘন্টা আমরা এই প্রোগ্রামটাকে করব, তাতে আমি এরকম কতগুলো প্রশ্নের খোঁচা আমার পাঠক দর্শক যাই বলুন শ্রোতা তাদের কাছে একটু রাখছি। বাকিটা আপনারা সবাই যথেষ্ট এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, আপনারা করবেন। আমার বিষয়ের সুবিধা, আমার এটা নিয়ে চর্চা, তাই এই প্রশ্নগুলো আমি সামনে রাখছি। প্রথম প্রশ্ন আমি যেটা রাখতে চাই আমাদের কাছে, আমার ছাত্ররা অনেকেই এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন আমার কাছে, যে হিন্দু কি? হিন্দুকে একটা ধর্ম, এই যে দেশটা হিন্দুদের দেশ বলে যে দাগিয়ে দেওয়া হয়, এই যে আচমকা দাগিয়ে দেওয়া, কনস্টিটিউশনের এগেনস্টে গিয়ে দেশটা হিন্দুদের দেশ আজকে হয়ে গেল। যে কোনো লোকের সাথে আলোচনা করবেন, সে পড়াশোনা করা লোকই হোক কি একদম ব্র্যান্ডেড সাম্প্রদায়িক চিন্তাভাবনার মানুষই হোক, তারা কেন জানি ধরে নিয়েছে যে দেশটা হিন্দুদের দেশ। যেন আকাশ থেকে টপকে পড়ে মানে খসে পড়েছিল হিন্দু বলে কিছু মানুষ, এবং এই ভারতের মাটিতেই তারা ল্যান্ড করেছিল এবং দেশটা সবে থেকে তাদের দেশ হয়ে গেল। আচ্ছা, হিন্দু কি? হিন্দু কি কোনো ধর্ম? হিন্দু যদি কোনো ধর্ম হয়, তাহলে সেই ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? সেই ধর্মের ধর্মপ্রচারকের নাম কি? একটারও কোনো উত্তর আমাদের কাছে নেই। কেউ বলতে পারেন রামায়ণ, সেটা ধর্মগ্রন্থ নয়। অনেকে বলবেন গীতা, সেটাও ধর্মগ্রন্থ নয়। ধর্মপ্রচারকের নাম আমরা বলতে পারি না। আসলে এটা ধর্ম নয়। আসলে মধ্য এশিয়া থেকে আগত বা গ্রিস থেকে আগত বা যে কোনো বিদেশ থেকে আগত বা তুর্কিরাই সিন্ধু নদীর পূর্ব তীরে যারা বাস করে তাদেরকে একটা বিচিত্র শব্দবন্ধে ডাকতো, এবং যাদেরকে হিন্দু বলা হতো, মজার কথা হচ্ছে যারা বলতো হিন্দু তারা জানতো যে সিন্ধু নদীর পূর্ব দিকে যারা থাকে তাদেরকে হিন্দু বলা হয়, কিন্তু যাদেরকে হিন্দু বলা হয় সেই তারাই জানতো না তাদেরকে হিন্দু বলা হয়। তো এটা খুব মজার একটা জায়গা। যাই হোক, ধীরে ধীরে সময়ের সাথে সাথে হিন্দু একটা ধর্মে পরিণত হলো, কিন্তু আসলে হিন্দু একটা জীবনচর্যা, একটা লাইফস্টাইল, সম্ভবত পৃথিবীর উদারতম লাইফস্টাইল, যে লাইফস্টাইল অক্লেশে শখ হুন সবাইকে, বিদেশ থেকে যারা যারা এসেছে সবাইকে নিজের ভেতরে কোনোভাবে আপন করে নিয়েছে। হিন্দুরা সম্ভবত অন্য কোনো ধর্মগোষ্ঠী, অন্য কোনো জাতিগোষ্ঠীর প্রতি এতটা বিদ্বেষ ভাবাপন্নও ছিল না যতটা তারা মুসলিমদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই মুসলিমরা আসার আগে পর্যন্ত ভারতে যে কটা অন্য জাতিগোষ্ঠী এসেছিল তারা কেউই কোনো সুগঠিত ধর্মাচরণ নিয়ে আমাদের দেশে আসেনি। বেশিরভাগই ছিল নোম্যাড। তারা একটা সো কল্ড নোম্যাডিক লাইফ কাটাতো, যাদের ভদ্র মানুষ, ভদ্র জাতিরা বারবারিয়ান বলে, যাদের কোনো সুগঠিত ধর্মাচরণ ছিল না। ফলে স্বাভাবিকভাবেই এই যে লাইফস্টাইল, সে তার উদার হাত বাড়িয়ে তাদেরকে নিজেদের ভেতরে অঙ্গীভূত করে নিয়েছিল, এটা আত্মীকরণ ঘটেছিল, যেটা ইসলামের সাথে করা সম্ভব ছিল না। কারণ ইসলাম ভারতে ঢোকা শুরু করে 800 খ্রিস্টাব্দ থেকে। সদ্য 250-300 বছরের যুবক, তার টকবগে গরম একটা ধর্ম, সে একটা নতুন সুগঠিত রিলিজিয়ানকে, একটা লাইফস্টাইল কখনো গিলে নিতে পারে না। স্বাভাবিকভাবেই ইসলাম তার নিজস্ব অস্তিত্ব নিয়ে বজায় রেখেছিল নিজেকে, হিন্দু লাইফস্টাইল একটা ধর্মচারণ নিয়ে নিজেকে বজায় রেখেছিল। মজার কথা হচ্ছে, তুর্কি আক্রমণকারীদের সামনে হিন্দু রেজিস্ট্যান্সের নায়ক হিসেবে আমরা রাজপুতদের তুলে ধরি। রাজপুতরা বিরাট বড় হিন্দু প্রতিরোধের নেতা, তারা ইসলামকে প্রতিহত করেছে, কখনো পাল্টা মারও দিয়েছে, এবং আমাদের কাছে ইসলামের বিরুদ্ধে সালতানেট আগ্রাসনই বলুন কি মুঘল আগ্রাসনই বলুন, তার বিরুদ্ধে হিন্দু ধর্মের রক্ষক হিসাবে নিজেদেরকে তুলে ধরেছে। এইখানে কতগুলো প্রশ্ন আমাদের করা খুব জরুরি। এই যে রাজপুতরা কি বৈদিক স্ট্রাকচার অনুযায়ী বা ব্রাহ্মণিক্যাল স্ট্রাকচার অনুযায়ী হিন্দু? শুনলে অবাক হবেন, তারা হিন্দু নয় সেই কাঠামো অনুযায়ী। তারা কারা? আমরা সবাই ইতিহাসে ছোটবেলায় পড়েছি, বড়বেলাতেও পড়েছি, যে শক বলে একটি উপজাতি ভারত আক্রমণ করেছিল গুপ্তদের সময়, যাদের সাথে বিরাট যুদ্ধ হয় এবং গুপ্তরা তাদেরকে ভারতের পশ্চিম প্রান্তে ঠেলে দেয়। সেই শকরাই, তারা অবশ্যই নোম্যাড, মধ্য এশিয়া থেকে আসা একটা উপজাতি, তারাই আলটিমেটলি রাজপুত গোষ্ঠী হিসাবে নিজেদেরকে গড়ে তোলে। পরবর্তীকালে তারা ব্রাহ্মণ পণ্ডিতদের ডেকে যজ্ঞ করে নিজের বংশকে উঁচুতে তুলে ধরার ব্যবস্থা করে, এবং আলটিমেটলি ধীরে ধীরে তারা ক্ষত্রিয় শ্রেণী হিসাবে আমাদের ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ান বা এই যে চতুর্বর্ণ কাঠামো তার মধ্যে ঢুকে পড়ে। তো মজার ব্যাপার হচ্ছে, এদের উৎস এবং ইসলামের উৎস কিন্তু একই জায়গা থেকে। তাহলে একটা নোম্যাডিক শ্রেণী ভারতে এসে এই জীবনচর্যার মধ্যে ঢুকে নিজেদেরকে হিন্দু ধর্মের অঙ্গীভূত করে ফেললো, আর একটা নোম্যাডিক শ্রেণী একটা সুগঠিত ধর্ম নিয়ে এসেছিল বলে তারা এই ধর্মাচরণের মধ্যে ঢুকতে পারলো না। এর সাথে কোনো শত্রুতা নেই। একসময় যদি এরিয়ান ইনভেশন, আর্য আক্রমণ হয়ে থাকে, তাহলে তারাও যেমন নোম্যাড, তারাও যেমন বিদেশি, তেমনি ইসলামরাও তেমন সেন্সেই বিদেশি। তাহলে দেশটা কার? এইভাবে যদি আমরা ইনফিনিট রিগ্রেশন বা পেছাতেই থাকি, তাহলে আমরা শূন্যে চলে যাবো। এইভাবে তো ইতিহাস চলে না। যেটা বাস্তব সেটাকেই মেনে নিতে হয়। একটা
ভিন্ন বিতর্কে বা ভিন্ন প্রতর্কে আমরা এবার থেকে আসি। ইসলাম সম্বন্ধে যে মোটা দাগের গল্পগুলো ইসলামের সম্বন্ধে ঘৃণা জাগরুক করার জন্য ছোটবেলা থেকে বিভিন্নভাবে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে এরা খুব খারাপ লোক, এরা গরু খায় এবং এরা মন্দির ভাঙে। মন্দির ভাঙা নিয়ে একটা সিরিয়াস আলোচনা আমাদের করা দরকার আছে। টেম্পল ডেসিক্রেশন, এটা নিয়ে কিছু উঁচু দরের ঐতিহাসিক সামান্য কাজ করেছেন। তো সেই টেম্পল ডেসিক্রেশন আমি অনেক সময় আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে, আমি পড়িয়েওছি ক্লাসে তাদেরকে। তো এই টেম্পল ডেসিক্রেশন বা মন্দির ধ্বংস, মন্দির ভাঙা, মন্দির লাঞ্ছনা, বিগ্রহ লুণ্ঠন, অর্থ লুণ্ঠন, এটার সাথে ইসলামিক আগ্রাসন অঙ্গাঙ্গিভাবে জড়িত, এমনভাবেই আমাদের ভারতের ইতিহাস নির্মাণ করা হয়েছে বা রচিত হয়েছে। যারা লিখেছেন তারাও সেইভাবেই লিখেছেন। আমরা যারা এখনও রয়েছি আমরা বেশিরভাগ লোকই সেইভাবেই ভাবি, কারণ আমাদের ভাবানো হয়। এই যে গ্র্যান্ড ন্যারেটিভ, এই যে একটা মোটা দাগের ইতিহাস যে বোর্ডের ফ্রেমের মধ্যে আমাদের চিন্তাভাবনা আবদ্ধ থাকে, সেই ফ্রেমের মধ্যে ভাবতে আমরা বাধ্য হই। সময় এসছে সেই ফ্রেমটাকে স্থানিক ভাষ্য বা ছোট ছোট লোকাল ন্যারেটিভ দিয়ে প্রশ্ন করে ভাঙার। তো মন্দির ভাঙার ইতিহাসে আসি। রিচার্ড ইটন একটা খুব গুরুতর গবেষণা করেছেন এই মন্দির ভাঙার ইতিহাস নিয়ে। উনি দেখালেন যে 800 খ্রিস্টাব্দ থেকে হিন্দু রাজারা পার্শ্ববর্তী অপর হিন্দু রাজার রাজত্ব যখন দখল করছেন, যখন রাজা ব্যক্তিগতভাবে পরাস্ত হচ্ছেন, রাজধানী ধ্বংস হচ্ছে বা লুণ্ঠিত হচ্ছে, অর্থাৎ একটি রাজ্য আরেকটি রাজ্যকে গিলে নিচ্ছে, সেই সময় প্রত্যেক ক্ষেত্রে হিন্দু রাজা বিজয়ী পরাজিত হিন্দু রাজার ব্যক্তিগত আরাধ্য দেবতাকে লাঞ্ছনা করছেন, তার দেবস্থান ভাঙছেন, লুট করছেন, এবং বেশিরভাগ সময় সেই রাজকীয় দেবতার দেবমূর্তিকে প্রকাশ্যে ভাঙা হচ্ছে, কখনো গলিয়ে দেওয়া হচ্ছে, কখনো লাঞ্ছনা করা হচ্ছে, কখনো উল্টো করে পুঁতে দেওয়া হচ্ছে, কখনো টানতে টানতে বিজয়ী রাজা তার নিজের রাজত্বে রাজধানীতে নিয়ে যাচ্ছেন। এটা তার কাছে একটা ট্রফি। কেন এটা করা হতো? অন্তত এরকম 80 থেকে 100টা উদাহরণ আমাদের কাছে আছে। ইসলাম আসার 300 বছর 400 বছর আগে থেকে ভারতে এরকম অজস্র ঘটনা ঘটেছে, লিখিত ইতিহাস আছে। রাজারা গর্ব করে বলেছে যে আমি এরকম কাজ করলাম পরাজিত রাজার সাথে। কেন করতো? কারণ যাতে ওই রাজকীয় দেবতাকে, রাজকীয় ভগবানকে আশ্রয় করে পুনরুত্থান না হয় ওই রাজবংশের, তাই জন্য জনগণকে দেখিয়ে দেওয়া হতো দেখো তোমার রাজাও পরাজিত এবং রাজাকে যে দেবতা রক্ষা করত সেও লাঞ্ছিত, কাজেই কারুর ক্ষমতা নেই, ভগবানেরও ক্ষমতা নেই। ইনসিডেন্টালি সে কিন্তু হিন্দু রাজা এবং ভগবানও হিন্দু ভগবান, কাজেই তার লাঞ্ছনা করা হচ্ছে রাজনৈতিক কারণে। ক্ষমতা নেই সেই রাজবংশের, পুনরুত্থানের কোনো সম্ভাবনাও নেই। এখন মজা হচ্ছে যে ইসলাম আসার এত বছর আগে থেকে এই প্রথা প্রচলিত, তখন তো আমরা ধর্ম গেল এই রব তুলিনি। অন দ্য কন্ট্রারি, সেন্ট্রাল এশিয়াতে ইসলামিক রুলাররা নিজেদের মধ্যে অজস্র রক্তক্ষয়ী লড়াই করেছে, অজস্র। কিন্তু কোথাও তো আমরা দেখিনি একজন ইসলামিক শাসক অপর ইসলামিক শাসকের মসজিদ লুণ্ঠন করেছে বা ধ্বংস করেছে বা লাঞ্ছনা করেছে ভগবানকে। অর্থাৎ ইসলামের কাছে এটা প্রচলিত সংস্কৃতি ছিল না। ভারত যবে থেকে তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণে আসলো, সম্ভবত তখন থেকে তারা দেখলো যে এটা ভারতীয় স্থানকে লুণ্ঠন মূর্তিকে, তবে থেকে হয়তো এই সংস্কৃতি তারা অ্যাডপ্ট করলো। কিন্তু ইসলামিক রুলাররা কি এক নাগাড়ে সমস্ত মন্দির, পরাজিত হিন্দু রাজা, ছোট রাজা, বড় রাজা, সবার আরাধ্য উপাসনা স্থল সবকটা ভেঙে দিয়েছে? যত দেবতার মন্দির আছে ভারতে সব কি ধ্বংস হয়েছে? তাই যদি হয়ে থাকে তাহলে প্রাচীনতম মন্দির থেকে, মধ্যযুগে তৈরি করা মন্দির থেকে লেট মিডাইভালে তৈরি করা মন্দির ভারতে এত হাজার রয়ে যায় কি করে? এই প্রশ্নটা একটু ভাববেন আপনারা সবাই। ইসলামের যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে হিন্দু দেবস্থান ধ্বংস এবং লুণ্ঠন, তাহলে ভারতে আজকে একটাও মন্দির থাকার কথা নয়। কারণ 1192 সালে দিল্লিতে যে রাজনৈতিক শাসন মুসলিমরা প্রতিষ্ঠা করে, সারা ভারত জুড়ে সেই শাসন ছড়িয়ে পড়ার পরে আমি যদি ধরেও নিই মুঘল সাম্রাজ্য শেষ হচ্ছে 1857 সালে, তাহলেও প্রায় 700 বছরের শাসনকাল। এর মধ্যে ভারতে একটাও মন্দির টিকে থাকার কথা নয়, কিন্তু রয়েছে। একটা ইম্পর্টেন্ট তথ্য দিই আপনাদেরকে। দিল্লি সালতানেটে ইলতুৎমিশ থেকে শুরু করে, ইলতুৎমিশের কাছে উলেমারা যারা ইসলামিক ক্লার্জি, তারা অ্যাপিল করেছিল যে এটাকে দারুল ইসলামে পরিণত করুন, মানে ইসলামের দেশ, দারুল হারব আছে, দারুল ইসলামে পরিণত করুন। সেই আবেদনের সামনে ইলতুৎমিশ বলেছিলেন যে মনে রাখতে হবে আমরা একটা বিরাট কড়াই ভর্তি তরকারির মধ্যে এক মুঠো নুনের মতো, অর্থাৎ আমরা শাসক তাই নুনের মতো সুস্বাদু,
কিন্তু আমাদের পরিমাণটা এক মুষ্টি। উনি কিন্তু উলেমাদের এই বক্তব্য শোনেননি, ইনফ্যাক্ট কোনো সুলতানই শোনেননি, কেউ গণধর্মান্তরকরণ করেননি। যদি করতো তাহলে ভারতে আজকে একজন হিন্দু থাকার কথা নয়, একজন অন্য ধর্মের মানুষ থাকার কথা নয়। এই দেশটা সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ আছে যারা মানে সমস্ত মানুষ ইসলামে কনভার্টেড হয়েছে, সেই রকম একটা দেশ হয়ে যেত, কিন্তু করা হয়নি। আলাউদ্দিন খলজিকে যখন উলেমারা আবারও ইসলাম মেনে শাসন করার আবেদন জানান, আলাউদ্দিন খলজি তাদেরকে স্পষ্ট বলেন, আমিই শাসক, রাজনীতিটা আমিই বুঝবো, আপনারা যে কাজটা করেন সেটা মন দিয়ে করুন। এবং খলজিরা এত রিমার্কেবল একটা শাসন তৈরি করেছিল। আলাউদ্দিনের পরবর্তী শাসক মুবারক খলজি, তিনি বলেন, কে খলিফা? কে খলিফা? আমিই খলিফা। এই যে ঔদ্ধত্য, এটা পৃথিবীর খুব কম শাসক দেখাতে পেরেছেন। অর্থাৎ আমি এটা দিয়ে প্রমাণ করতে চাইছি একটাই কথা, যে ভারতে যে ইসলামিক শাসন ব্যবস্থা চলেছে সম্ভবত প্র্যাকটিক্যাল কারণেই সেটা কখনোই সম্পূর্ণ ইসলামিক শাসন হয়নি। একটা প্র্যাকটিক্যাল ব্যাপার তারা মেনে নিয়েছিল সবসময়, যে দেশটাতে সংখ্যাগুরু হিন্দু থাকে, তাদের উপর ইসলামিক শাসন এইভাবে জবরদস্তি চাপিয়ে দেওয়া যায় না, যেখানে তাদের ধর্মস্থান ভেঙে দিতে হবে, তাদের সবাইকে ধর্মান্তরকরণ করতে হবে। কিন্তু যদি চাইতো 700 বছর ইজ এনাফ টু কনভার্ট সবাইকে, সেটা করা হয়নি। আমরা একলাফে চলে আসি মুঘলদের সময়। মুঘলদের সম্বন্ধে কি বলবো? সম্ভবত মুঘলরা আজকে আমরা যেমন ভারতীয়, আমাদের থেকেও বেশি ইন্ডিয়ান ছিল। মুঘলরাই সম্ভবত এমন একজন শাসক, আজকেও বোধহয় আমাদের শাসক 2020 সালে কল্পনা করতে পারবে না যে অন্য ধর্মের মানুষকে বিয়ে করে তার গর্ভজাত শাসককে সিংহাসন ছেড়ে দেওয়ার কথা। আমাদের আজকের শাসকরাও বোধহয় কল্পনা করতে পারবে না। আকবর পেরেছিলেন, জাহাঙ্গীর পেরেছিলেন, মুঘলরা পেরেছিল করতে। কি কারণে করেছিল? তার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, তার পেছনে কোনো ট্যাকটিক্স আছে কিনা, আমি লিস্ট বদার্ড। আমি ইতিহাস নিয়ে কাজ করি, আমি ফ্যাক্ট নিয়ে কাজ করি। কাজেই ফ্যাক্ট বলছে যে রাজপুত রমণীর গর্ভজাত সন্তান বারবার মুঘল সিংহাসনে বসেছে। ফ্যাক্ট বলছে যে মুঘল শাসকরা কখনো সম্পূর্ণ ইসলামকে মেনেই চলেননি। তারা যে আর্কিটেকচার করেছে, সেই আর্কিটেকচারের যা যা স্পেসিফিকেশন তারা রেখেছে, সম্পূর্ণ ইসলাম বিরোধী। ইসলামিক আর্কিটেকচারে কখনো কোনো হিউম্যান ফিগার ব্যবহার করা যায় না, কোনো অ্যানিম্যাল ফিগার ব্যবহার করা যায় না। মুঘলরা করেছে, আকবর করেছে, হুমায়ুনদের পর থেকে সবাই করেছে। ছবি আঁকা বারণ, তারা করেছে। জাহাঙ্গীর করেছে, লাহোর ফোর্টের দেয়াল জুড়ে ছবি এঁকেছে, তারা মিনিয়েচার পেন্টিং করেছে, তারা অসাধারণ চিত্রকলাকে প্রশ্রয় দিয়েছে, দরবারি সঙ্গীত, নৃত্য সব কিছুকে প্রশ্রয় দিয়েছে। কাজেই মুঘলদের সম্বন্ধে কখনোই বলা যায় না যে তারা ইসলামিক শাসন ব্যবস্থা চালিয়েছে এবং তারা বিদেশি। সম্ভবত তারা আমাদের থেকেও অনেক বেশি ইন্ডিয়ান ছিল। এই যে ইতিহাসটাকে ভুলিয়ে নষ্ট করে দেওয়ার যে চক্রান্ত, সেই সম্বন্ধে সচেতন করার জন্যই আমি আজকে এই প্রশ্নগুলোর অবতারণা করছি আপনাদের সামনে। আমাদের এই চিন্তাভাবনাগুলো করতে হবে এবং এই চিন্তাভাবনা থেকে সম্ভবত আমরা একটা নতুন দিশা দিতে পারবো। আমাদের রিসেন্ট সময়ে যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক বিতর্ক, সাম্প্রদায়িক হিংস্র চিন্তাভাবনা আমাদের রাস্তাঘাটে সম্ভবত চেনা জানা লোকদের মধ্যেও ফেস করতে হয়। ছাপোষা নিরীহ মানুষগুলো হঠাৎ করে ধর্ম নিয়ে কথা বলতে গেলে কি ভয়ঙ্কর হিন্দু এবং ভয়ঙ্কর ইসলাম বিরোধী হয়ে যায়, কীরকম একটা হিংস্র লাগে। সেই হিংস্রতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গেলে এই তথ্যগুলো জানা খুব জরুরি। এই তথ্যগুলো যদি আমাদের কাছে না থাকে, আমরা শিক্ষিত মানুষ হিসেবে মিনিমাম প্রতিরোধটুকুও গড়ে তুলতে পারবো না। এই জন্যই আমার এতগুলো কথা আপনাদের সামনে বলা। ফাইন, আকবরে একটু চলে আসি। আকবর এমন একজন শাসক ছিলেন যিনি সমস্ত ধর্মের সার কথা শুনতে চেয়েছিলেন, এবং শোনার পরে তো অনুধাবন হয়েছিল সব ধর্মই তো একই কথা বলে, এবং আসলে এটাই তো সত্যি। সব ধর্মের মূল কথাগুলো কোথাও গিয়ে কিন্তু এক জায়গায় মিলে যায়। তার যে সুলহিকুল, সেখান থেকে তৈরি করলেন উনি নতুন ধর্ম, দ্বীন-ই ইলাহি। মুঘলরা কেমন শাসক ছিল? দ্বীন-ই ইলাহি তৈরি করছেন অসম্ভব ক্ষমতাবান, অসম্ভব শক্তিশালী একজন মুঘল শাসক, যিনি চাইলে ভারতের সমস্ত মানুষকে উনি দ্বীন-ই ইলাহিতে বিশ্বাস করতে বাধ্য করতে পারতেন, কিন্তু তিনি করেননি। 19 জন, 20 জন, 21 জন এইরকম কয়েকজন মাত্র তার সেই দ্বীন-ই ইলাহি ধর্মে দীক্ষা নিয়েছিল। কিন্তু আকবর যদি সত্যিই চাইতেন যে ভারতের সবাইকে তার তৈরি করা ধর্মে বিশ্বাস করতে হবে, তাহলে কি আকবর করাতে পারতেন না? নিশ্চয়ই পারতেন, কিন্তু উনি করেননি। কাজেই ইসলামিক শাসক মানেই গোঁড়া, ইসলামিক শাসক মানেই সে মুসলিম শাসক মানেই সে ইসলামেই বিশ্বাস করবে, মুঘলরা কিন্তু এটা কখনোই দেখায়নি। সব থেকে বেশি অভিযোগ মুঘলদের নিয়ে আমরা করি আওরঙ্গজেবের সময় নিয়ে। আওরঙ্গজেব হিন্দু বিদ্বেষী, আওরঙ্গজেব রাজপুত বিদ্বেষী, আওরঙ্গজেব মন্দির ভাঙতেন, ব্লা ব্লা ব্লা, যত খারাপ খারাপ কাজ সব আওরঙ্গজেব করতেন। খুব মজার কথা তথ্য বলি, আমি নিজের চোখে দেখেছি একটি ছবি, মুঘল মিনিয়েচার পেন্টিং। আওরঙ্গজেব মুঘল দরবারে বসে
শিক্ষকের কাছে বীণা বাজানো শিখছেন। অরিজিনাল মুঘল পেন্টিং আমি দেখেছি। ব্যক্তিগতভাবে কেউ যদি দেখতে আগ্রহী হন, আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাবো। ডিজিটাল ফর্মেই দেখাবো, কারণ অরিজিনাল ছবি বিদেশে আছে। তার এর থেকে কি মনে হয় ছোটবেলা থেকে আমাদের কত ভুল ইতিহাস শেখানো হয়েছে? আমরা শুনেছি আওরঙ্গজেবের দরবারে নৃত্য, গীত, কোনো এই ধরনের বিদ্যা সমস্ত কিছু নিষিদ্ধ। উনি এমন একটা গোঁড়া মানুষ ছিলেন। উনি রাজপুত বিদ্বেষী ছিলেন। তাই জন্য উনি চিতরের উপর এবং মারোয়াড়ের উপর আক্রমণ করে, যোধপুরের উপর আক্রমণ করেছেন। আদপে কি এই কথাগুলো সত্যি? মনে রাখবেন যে আওরঙ্গজেবের সময় সাম্রাজ্যের সবথেকে টার্বুলেন্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট দুটো জায়গা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং দক্ষিণ, যেখানে মারাঠাদের সাথে শিবাজির সাথে যুদ্ধ চলছে, এই দুই জায়গারই জেনারেল ছিলেন রাজপুত, এবং এই দুই জায়গার জেনারেলই ছিলেন মুঘল সাম্রাজ্যে হাইয়েস্ট পেড জেনারেলস। অনেক নামকরা করা মুসলিম জেনারেলও সেই র্যাঙ্ক পাননি যে র্যাঙ্ক দুজন রাজপুতকে দেওয়া হয়েছিল। যদি এই নিরিখে বলেন তাহলে তুলনামূলকভাবে গোনা ছিলেন শাহজাহান। তিনি রাজপুতদের এত বড় পোস্ট দেননি, কিন্তু আওরঙ্গজেব দিয়েছিলেন। যে কোনো রাজনৈতিক কারণেই হোক, সাম্রাজ্যের দায়িত্ব নেওয়ার পরে প্রথম কয়েক বছর আওরঙ্গজেবকে উলেমাদের কথা শুনতে চলতে হয়েছিল। তার কারণ কি? কারণ আওরঙ্গজেব যখন শাহজাহানের রয়্যাল আর্মিকে হারিয়ে দিল্লি দখল করছেন, মনে রাখতে হবে শাহজাহানের রয়্যাল আর্মি লিড করছিল সে সময় রাজপুতরা। অজস্র রাজপুতকে হত্যা করে আওরঙ্গজেবের আর্মিকে দিল্লিতে ঢুকতে হয়েছিল। সমসাময়িক ঐতিহাসিক যারা সেই যুদ্ধক্ষেত্র দেখেছিলেন তারা বলেছিলেন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে মাইলের পর মাইল জুড়ে কেবল গেরুয়া পোশাক পরেছিল, রাজপুতরা গেরুয়া পাগড়ি পরতো যুদ্ধের সময়। তো এই বিপুল পরিমাণে রাজপুত সৈন্য এবং জেনারেলকে মেরে যখন দিল্লি দখল করলেন, স্বাভাবিকভাবেই রাজপুত নোবিলিটি, অভিজাততন্ত্র, তার উপরে একটু অসন্তুষ্ট। যেভাবে শাহজাহানকে বন্দী করা হলো এবং যেভাবে দারাশুকোকে জনসমক্ষে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো, তাদের দিল্লি আওরঙ্গজেবের উপর অসন্তুষ্ট। স্বাভাবিকভাবেই সাম্রাজ্য চালানোর জন্য প্রথম কয়েক বছর আওরঙ্গজেবের প্রয়োজন হয়েছিল উলেমাদের সমর্থন। সেই সময়েই উলেমাদের চাপে তাকে কয়েকটা মন্দির ভাঙার অর্ডার দিতে হয়েছিল। ইন্টারেস্টিং হচ্ছে, যেটা আমরা জানি না, এই অর্ডারের একটা ফলো আপ অর্ডার উনি দিয়েছিলেন। আর্কাইভসে সেই অর্ডারগুলোর কপিও কয়েকটা পাওয়া গেছে। সেই অর্ডারে বলা হয়েছিল যে রাজ্যে মন্দির ভাঙা হয়েছে সেই রাজ্যের একজন দেওয়ানকে অর্ডার দেওয়া হয়েছিল যে আমি উলেমাদের খুশি করার জন্য এরকম একটা অর্ডার দিয়েছি, তুমি ওখানে ফোর্স ডিপ্লয় করো, ভাঙাটাকে প্রিভেন্ট করো লোকাল পলিসিং করে। তা সত্ত্বেও যদি একটু চোট লেগে যায়, তুমি খাজাঞ্চি খানা থেকে, মানে ট্রেজারি থেকে ততটাই অর্থ স্যাংশন করবে যতটা অর্থ মন্দিরের রিপেয়ারিংয়ের জন্য কাজে লাগে। এই মন্দির ভাঙা ধর্মের জন্য নয়, এই মন্দির ভাঙা হচ্ছে পলিটিক্সের জন্য। কাজে এই পলিটিক্সটাকে যখন আমরা ধর্মের সাথে গুলিয়ে ফেলি, তখনই সর্বনাশের শুরু হয়, যেটা শুরু আমাদের এখন হয়েছে। কাজে আমাদের ইতিহাসবিদ হিসাবে আমাদের সবার প্রয়োজন একটু কাঁটা বেছে রাজনীতিক উদ্দেশ্যে কোনটা করা, ধর্মের উদ্দেশ্যে কোনটা করা, এটাকে আলাদা করা। ইন্টারেস্টিং একটা তথ্য দিই, আমি আগেই আপনাদেরকে বলছিলাম যে সালটানেট এবং মুঘল পিরিয়ডে মন্দির যদি ভাঙার ইচ্ছা থাকতো শাসকদের, তাহলে ভারতে আজকে একটাও মন্দির থাকার কথা নয়। তা সত্ত্বেও রয়েছে। কেন রয়েছে? তার কারণ দিল্লির বহু সুলতান ভারতের ঐতিহ্য হিসাবে হিন্দু মন্দিরগুলোকে প্রিজার্ভ করার জন্য ফান্ড অ্যালট করতো। এবং মুঘলদের একটা ডিফারেন্ট ডিপার্টমেন্ট ছিল, যারা, যেমন আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, মুঘলদের একটা ডিপার্টমেন্ট ছিল যে ডিপার্টমেন্টের নামে প্রতি বছর বাজেট অ্যালটেড হতো, যে ডিপার্টমেন্ট ভারতের পুরনো মন্দিরগুলোর রক্ষণাবেক্ষণ করত। অবাক হচ্ছেন না শুনে? আমি যখন দেখতে পেয়েছিলাম এই ডিপার্টমেন্টের অস্তিত্ব, আমি অবাক হয়েছিলাম। কিন্তু তারপরে দেখলাম যে আসলে মুঘলরা আমাদের থেকে অনেক বেশি ইন্ডিয়ান। তাই ভারতের ঐতিহ্য যদি ইসলামিক ঐতিহ্য হয়, সেটা ভেঙে ফেলার জন্য আমাদের হাত নিষ্পিস করে। লালকেল্লাকে হেরিটেজ সাইট থেকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য আমাদের হাত কাঁপে না। কোনো মসজিদ ভেঙে দেওয়ার সময়ও আমরা উন্মাদনার শিকার হই। কিন্তু যাদের সৃষ্টিকে ভেঙে দেওয়ার জন্য আমরা এত আগ্রাসী হয়ে উঠি, তারা একটা ডিপার্টমেন্ট রেখেছিল, যে ডিপার্টমেন্ট ভারতের পুরনো হিন্দু মন্দিরের রক্ষণাবেক্ষণ করতো, যার বাজেট অ্যালটেড হতো। অবাক হচ্ছি না শুনে? আমাদের এগুলো জানা খুব জরুরি, আমাদের অবাক হওয়াটাই জরুরি। এই অবাক হলেই হয়তো আমরা সত্যি আমাদের দেশের ঐতিহ্য এবং ইন্ডিয়ান বলতে কি বোঝে, ধর্ম সহিষ্ণুতা বলতে কি বোঝে, সেগুলোর মর্মার্থ বুঝতে পারবো। কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয় বলে বেরিয়ে যাই, বেশিক্ষণ টানবো না। অলরেডি আমি বোধহয় প্রায় আধ ঘন্টা করে ফেলেছি। মনে রাখতে হবে যে একটু রাজপুত নীতি নিয়ে একটা লাইন বলি। আকবরের রাজপুত নীতিকে যেভাবে পড়ানো হয়েছে আমাদের কাছে, যে আকবর অমুক রাজ্যটা আক্রমণ করলেন, চিতোর আক্রমণ করলেন, সেখানে একটা বিভৎস ধ্বংসলীলা চললো, রণথম্বর কালিঞ্জর ধ্বংস হলো, রাজপুতরা সবাই ভয় পেয়ে আগ্রাসী মুসলিম শাসকের কাছে স্যারেন্ডার করলো।
আকবর তাদের অনেকের সাথে বৈবাহিক সম্পর্ক করলেন, ব্লা ব্লা ব্লা। মজার ব্যাপারটা হচ্ছে ইনায়েত এ জাইদি একটা গবেষণা করেছিলেন, একটা আর্টিকেল আপনারা নিশ্চয়ই পড়েছেন, প্রায় 15-20 বছর আগে হয়েছিল, অসাধারণ আর্টিকেল, আকবর অ্যান্ড হিজ রাজপুত প্রিন্সিপালিটিজ ইন্টিগ্রেশন ইন্টু অ্যান এম্পায়ার, তার আর্টিকেলের নাম। সেখানে উনি দেখিয়েছেন মুঘলরা রাজপুতদের দলে টানার জন্য যতটা না আগ্রহী ছিল, তার থেকে যেন অনেক বেশি আগ্রহী ছিল রাজপুতরা, বিকজ অফ মুঘল পলিসির মধ্যে ঢুকলে তারা আর্থিকভাবে এবং সামরিকভাবে অনেক বেশি বেনিফিট পাচ্ছে। উনি এটা জানতে পেরেছিলেন রাজপুতদের দরবারি ইতিহাস থেকে, দরবারি দলিলপত্র থেকে। কীরকম বেনিফিট? তাদের আর্থিক লাভ হচ্ছিল, তাদের সীমান্ত সুরক্ষার জন্য অত সৈন্য রাখার দরকার হচ্ছিল না, তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব এবং সীমান্ত সুরক্ষার দায়িত্ব মুঘলরা নিয়ে নিচ্ছে, শুধুমাত্র মুঘলদের উপর আনুগত্য জানালেই তারা অনেকটা সুবিধাজনক অবস্থায় চলে যাচ্ছে। তাহলে এই যে অজানা জায়গা, এই অজানা জায়গাটা আমাদেরকে কি বোঝায়? মধ্যযুগের ভারতে কি হিন্দু মুসলিম বিভেদ ছিল? অথচ তাদের এই পলিটিক্যাল টাই আপ করতে তো তখনও কোথাও আটকায়নি। রাজপুতরা যদি এত গোড়া হিন্দুই হয়ে থাকে, মুসলিমদের প্রতি তাদের যদি এত ঘৃণাই হয়ে থাকে, তাহলে তো তাদের রাজপুত নীতিতে ঢোকারই কথা নয়। তারা ঢুকলো কেন? ঢুকলো তাদের রাজনৈতিক, আর্থিক এবং সামরিক বেনিফিটের জন্য। তার মানে এতটা গোড়া ধর্ম নিয়ে কখন ইতিহাস চলে না। ক্রুসেডও যেমন ধর্মের কারণে হয়নি, ক্রুসেডও হয়েছিল ভূমধ্য সাগরে বাণিজ্যের দখল কে নেবে, খ্রিস্টান নেভি না ইসলামিক নেভি, তার জন্য। তেমনি ভারতের ইতিহাসেও যা যা হয়ে চলেছে ধর্মের মুখোশের আড়ালে, মনে রাখবেন তার পেছনে আছে হচ্ছে ট্রু পলিটিক এবং অর্থনীতি। এবং অর্থনৈতিক কারণেই আমাদের ধর্মকে সামনে রেখে করা হয়। যদি ধর্মই কারণ হতো, তাহলে মুঘল সাম্রাজ্যের সৈন্যবাহিনীতে, ইসলামিক সালতানের সাম্রাজ্যের সৈন্যবাহিনীতে হিন্দুরা সৈন্য হিসাবে যোগই দিত না। আবার বাহমনি আর বিজয়নগর নামে যে দুটো প্রবল পরাক্রমশালী দক্ষিণ ভারতীয় রাজ্য, তাদের যুদ্ধের জন্যও নাকি ধর্ম দায়ী ছিল বলা হয়, হিন্দু এবং মুসলিমের লড়াই। কিন্তু মজার কথা হচ্ছে, বাহমনি বলে যে মুসলিম রাজ্য, তার আর্মিতে সমস্ত আর্চার, ধনুর্ধর সৈন্যরা ছিল হিন্দু, আর বিজয়নগরের আর্মিতে তাদের যে কামান বন্দুকের সেকশনটা, ব্যাটারি, গান ব্যাটারি, তার সবাই ছিল মুসলিম। এক ধর্মের লোক অপর ধর্মের শাসকের সাথে চাকরি করতে তাদের কখনো ধর্মতে আটকায়নি। আসলে ধর্মতে আটকায় না। শিবাজি, একটু মারাঠাতে আসি। শিবাজি যখন মুঘলদের সাথে যুদ্ধ করছেন, তখন মুঘল নোবিলিটিতে, মুঘল দরবারে রাজপুতদের থেকেও বেশি সংখ্যক মারাঠা সেনাপতি আওরঙ্গজেবের আন্ডারে চাকরি করছেন অ্যাজ এ মনসাবদার এবং জাগিরদার হিসাবে। কাজেই শিবাজি মারাঠা রেজিস্ট্যান্স তুলে আনলেন মানেই যে মারাঠারা সামগ্রিকভাবে তারা হিন্দু বলে মুসলিম বিদ্বেষী, মুঘল বিদ্বেষী, একদম এমন ছিল না। শিবাজি ছিলেন একমাত্র মারাঠা শাসক, মানে মারাঠা গোষ্ঠীপতি, যিনি মুঘলদের সাথে বিরোধিতা করছিলেন। কিন্তু বাকি সকল মারাঠা গোষ্ঠীপতি মুঘল দরবারে চাকরি করতেন মনসাবদার হিসাবে। এই তথ্যগুলো আমাদের জানা দরকার। আমি একটাই কারণে এই তথ্যগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করছি। আসলে ধর্মবিদ্বেষ, হিন্দু মুসলিম বিদ্বেষ বলে কিছু এক্সিস্ট কখনো করতোই না। এটা একটা ম্যানুফ্যাকচার্ড জিনিস, যেটা শাসনের সুবিধার জন্য ব্রিটিশরা করেছে, এই কথাটা আমরা জানি। কিন্তু ব্রিটিশরা যে খারাপ জিনিস আমাদের দিয়েছে, সেটাকে যে ব্রিটিশদের বিদায়ের সাথে সাথেই বর্জন করা দরকার, সেই ধারণাটাই আমরা পৌঁছাতে পারছি না। যত দিন যাচ্ছে যেন আর অন্ধ কানাগলিতে আমরা ঢুকে যাচ্ছি। শিবাজি কেমন মানুষ ছিলেন? শিবাজির সম্বন্ধে একটা অসাধারণ কথা আমরা ছোটবেলা থেকে পড়তে পড়তে বড় হলাম, যে শিবাজি ছিলেন গো ব্রাহ্মণ প্রতিপালক, গরু এবং ব্রাহ্মণের প্রতিপালক। আদৌ শিবাজি কোনোদিন ব্রাহ্মণ প্রতিপালক ছিলেন না। আদৌ শিবাজি কখনো গরু নিয়ে এত কিছু বলেননি। শিবাজি বরং ব্রাহ্মণদের আধিপত্য, ব্রাহ্মণদের দাপট এর বিরোধী ছিলেন। বরং শিবাজি মারা যাবার পরে এই ব্রাহ্মণরাই শিবাজির ক্যারিশমাকে বেচে খাবার জন্য তাকে ভগবান বানিয়ে দিল। পরে তার পুজো শুরু হয়ে গেল। শিবাজি খুব ভালো শাসক ছিলেন, পপুলার শাসক ছিলেন। সেনাপতি, ব্রাহ্মণ, উচ্চপদস্থ কর্মচারী এরা সাধারণ মানুষের উপর অত্যাচার করলে তিনি তাদের শাস্তি দিতে কুণ্ঠিত হতেন না। তিনি গোব্রাহ্মণ প্রতিপালক ছিলেন না, তিনি একজন শাসক ছিলেন, ভালো মানুষ ছিলেন, পপুলার শাসক ছিলেন। মানুষ নিজের জীবন দিয়ে তাকে প্রাণ বাঁচিয়েছে বারবার। অথচ তার নাম করে পরবর্তীকালে একটা হিন্দু সাম্রাজ্য তৈরি হওয়ার চেষ্টা শুরু হলো। মজার ব্যাপার হচ্ছে, হিন্দু সাম্রাজ্য তৈরি হচ্ছে এটাও একটা রাজনীতির কথা। কারণ তৃতীয় পানিপথের যুদ্ধ যখন হচ্ছে, যখন আফগান শাসক আহমদ শাহ আবদালির বিরুদ্ধে মারাঠা শাসকদের গোষ্ঠী তৃতীয় পানিপথের প্রান্তরে যুদ্ধে নামছে, সেটাও কিন্তু হিন্দু মুসলিম যুদ্ধ ছিল না পরবর্তীকালে ঐতিহাসিকরা যেভাবে দেখায়। তার কারণ মারাঠা সৈন্যবাহিনীর সম্পূর্ণ গোলন্দাজ বাহিনীর দায়িত্বে ছিলেন মুসলিমরা। ইব্রাহিম খান গর্দি ছিলেন সেই গোলন্দাজ বাহিনীর সেনাপতি, এবং আহমদ শাহ আবদালি আফগান শাসক, মুসলিম শাসক,
তার সাথে যুদ্ধে সেই মুসলিম সেনাপতি মারাঠাদের পক্ষে যুদ্ধ করতে গিয়ে তৃতীয় পানিপথের প্রান্তরে নিহত হয়েছিলেন। ধর্ম আছে ইতিহাসের মধ্যে কোথাও? ধর্মই যদি থাকে তাহলে এগুলো আমি কি উদাহরণ দিচ্ছি আপনাদের? ধর্ম কোথাও এক্সিস্ট করে না। আমরা রাজনৈতিক সুবিধার জন্য ধর্মের মুখোশ পড়ি মাত্র, কিন্তু সময়ের সাথে সাথে তার যে বর্জন করার প্রয়োজন সেইটা কোথাও কোথাও ভুলে যাই। কাজেই আমাদের অধ্যাপক হিসাবে, শিক্ষিত মানুষ হিসাবে, হয়তো আমি ব্যক্তিগতভাবে ইতিহাসের মানুষ হিসাবে এই বিষয়গুলোকে তুলে আনাটা অত্যন্ত প্রয়োজন, যাতে আমাদের এই ছোট্ট ছোট্ট কতগুলো তথ্য থেকে উঠে আসা কতগুলো প্রশ্ন চিহ্ন দিয়ে আমরা ছোটবেলা থেকে জেনে আসা সেই মোটা দাগের ইতিহাস, যেখানে হিন্দু মুসলিম বিরোধী শত্রু ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো সারাক্ষণ যুদ্ধ করে, সুযোগ পেলেই কেটে ফেলে, ওরা খারাপ এরা ভালো, কখনো ওরা ভালো এরা খারাপ, এগুলো আসলে ভেঙে ফেলার প্রয়োজন এসছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার গল্পটা শেষ করব, ইতিহাস কিভাবে বদলে যায় কথায় কথায়। আমরা ছোটবেলা থেকে দেশভাগ এবং দেশভাগজনিত দাঙ্গা এর একটা গল্প জেনে জেনে সবাই বড় হয়েছি। প্রিডমিনেন্টলি হিন্দু সোসাইটিতে আমরা বড় হয়েছি। কমিউনালিজমের থেকেও বড় আমাদের মাথাটা খায় হচ্ছে কমিউনিটারিয়ানিজম। কমিউনিটারিয়ানিজম কি? আমাদের কমিউনিটি আমাদের জীবনচর্যাকে যেভাবে বেঁধে দেয়, আমরা ছোটবেলা থেকেই আমাদের পরিবার, আমাদের সমাজের মধ্য থেকে থাকতে থাকতে যে জিনিসগুলোকে শিখে ফেলি সেগুলোকে বলে কমিউনিটারিয়ানিজম। সম্ভবত কমিউনালিজমের থেকেও বেশি বিষ আছে এই কমিউনিটারিয়ানিজমের মধ্যে। বড় হওয়ার প্রসিডিওরের মধ্যেই আমাদের কোথাও শিখিয়ে দেওয়া হয় যে আমরা হিন্দু, ওরা মুসলিম, ওরা এবং আমরা, ওরা মানে আদার্স, আমরা হচ্ছি সিভিলাইজড, মুসলিমরা আদার্স, ওরা হিংস্র, ওরা দাঙ্গা করে, দেশভাগের দাঙ্গাটাও ওরাই শুরু করেছিল, ওরা নারী লোলুপ, ওরা রক্তারক্তি কাটাকাটি করে, ইতিহাস বলছে ওরা হিংস্র। এই তথ্যটার সমূলে আঘাত করার সময় আসছে তথ্যটাকে। আমার নিজের গবেষণা দেশভাগ নিয়ে, দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, ফাইল দেখে, গভর্নমেন্ট ফাইল দেখে, গোয়েন্দা রিপোর্ট দেখে বলছি। দেশভাগজনিত দাঙ্গায় হিন্দু এবং শিখ মিলিয়ে যত মানুষ মারা গেছিল, যত হিন্দু রমণী লাঞ্ছিতা হয়েছিলেন, তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে, ঢের বেশি পরিমাণে ভারতীয় উপমহাদেশে মুসলিমরা নিহত হয়েছিল, মুসলিম নারী তার থেকে ঢের বেশি পরিমাণে লাঞ্ছিত হয়েছিল। কাজেই যে গল্পগুলো শুনে আমরা বড় হই, যে গল্পের মোটা দাগের ইতিহাস, গ্র্যান্ড ন্যারেটিভটা আমাদের বাধ্য করে, কম্পেলড হই আমরা কিছু জিনিসকে বিশ্বাস করতে, এবং সেই অন্ধবিশ্বাসের উপর ভর করে আমরা এই ভয়ঙ্কর সময়েও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে ফেলি না বুঝেই। অথবা সেই সাম্প্রদায়িক বিদ্বেষ যখন গোলার মতো এসে আমাদের গায়ে পড়ে, আমরা ডিফেন্স করতে পারি না, পাল্টা আক্রমণ করে তাদেরকে খান করে দিতে পারি না। তার কারণ হয়তো আমাদের কাছে এই তথ্যগুলো ছিল না। আমার এই ক্ষুদ্র প্রয়াস কিছু তথ্য, কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরার। আশা করি এইগুলো আপনাদের কোনোভাবে উপকারে লাগতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ।